হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আ নিউ মিনি ব্লগ। চলো আজকে তোমাদের সাথে আর একটা নতুন মিনি ব্লগ শেয়ার করছি। সারাদিনে কি কি করি, আজকে অনেক কিছু করেছি। তো চলো তোমাদের সাথে এক এক করে সবকিছু শেয়ার করি। প্রথমেই দেখো সকালবেলা উঠেছি, ঘুম থেকে উঠে ফার্স্টে আমি একটু ঠাকুরকে প্রণাম করে নিলাম। প্রণাম করে তারপরে কিন্তু আমি এখন ব্রাশ করব। ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে তারপরে কিন্তু আমি আস্তে আস্তে ব্রেকফাস্ট করব। তো চলো তোমরা সমস্তটাই দেখতে থাকো, সবকিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে দেখো একটু তাড়াতাড়ি উঠেছিলাম, কারণ আজকে আমার একটু বেরোনোর ছিল। আমি মা দুজনে মিলে একটু বেরোবো, ওই জন্য আজকে কিন্তু একটু তাড়াতাড়ি উঠেছি। তো দেখতেই পাচ্ছ, তোমরা একটা জিনিস দেখো, বাইরে দেখো কতটা রোদ। এখন কিন্তু ঘড়িতে বাজে সকাল 7টা। তার তার মধ্যে দেখো কি পরিমাণে রোদ উঠে গেছে। তো আজকে তোমাদের একটা জিনিস দেখাই, দেখো ওই যে দেখতে পাচ্ছ, এগুলোকে বলা হচ্ছে তালের শাঁস। তো সকাল সকাল ঘরের সামনেই বসেছিল, তা ওটাই দেখছিলাম। দেখে বাবা বরে আমার এনেও ছিল। তো তারপরে এক গ্লাস জল খেয়ে নিলাম, আর সকাল সকাল মা একটু চিয়া সিড দিয়েছিল, যেটা আমার একদমই ভালো লাগে না খেতে। তো মা ভিজিয়েছিল, মা বললো একটুখানি খা, তাই একটু খেলাম। তারপরে কিছু ড্রাই ফ্রুটস খেয়ে নিলাম, যার মধ্যে ছিল কাজু কিশমিশ। তো চলো এরপরে মা রান্না করবে, তোমাদের কিছুটা রান্নার ভিডিও দেখাই। তো বাবা দেখো বাজার থেকে এনেছিল হচ্ছে বড় বড় সাইজের ট্যাংরা মাছ, যেটা আমার খুবই ফেভারেট। পুরো ডিম ভরা ট্যাংরা, দেখতে পাচ্ছ প্রত্যেকটা মাছে কিন্তু এখানে ডিম আছে। আর এই মাছের সাইজগুলো হয়তো ক্যামেরায় বোঝা যাচ্ছে না, প্রচণ্ডই অনেকটাই কিন্তু বড় ছিল। তো প্রত্যেকটা মাছে এতটাই ডিম ছিল, আর খুবই টেস্টি ছিল মাছগুলো। তো প্রথমে দেখো ভালো করে ধুয়ে নিয়েছিল, ধুয়ে নিয়ে দেখো নুন হলুদ মাখিয়ে নিল। এরপরে কড়াইতে সর্ষের তেল গরম করে ভালো করে নুন দিয়ে দিল, যেন মাছগুলো লেগে না যায়। তো এরপরে তেলটা গরম হলে কিন্তু মাছগুলো দিয়ে দিয়েছিল। তো দেখো এটা কিন্তু ভালোই বড় কড়াই, এর মধ্যে কিন্তু 3টে মাছ ধরেছে, তাহলে বুঝতেই পারছো যে মাছগুলো কতটা বড় ছিল। আর সাথে হয়েছিল কিন্তু ভেন্ডি ভাজা। তা ভেন্ডি ভাজাটা এখানে সাদা তেলেই ভাজবে, এর জন্য ফার্স্টে কড়াইতে সাদা তেল দিয়ে তার মধ্যে সামান্য পরিমাণে কালো জিরে দিয়ে দিল। এরপরে দিয়ে দিয়েছিল হচ্ছে ভেন্ডিগুলো। এরপর আমরা মাছটা করব হচ্ছে, মা করেছিল আলু আর বেগুন দিয়ে। তো ফার্স্টে আলুগুলো ভেজে নিল, আর তার পাশাপাশি কিন্তু বেগুনগুলো দিয়েও ভেজে নিল। তো বেগুনগুলো ভেজে কিন্তু তুলে নেবে, বাট আলুগুলো তুলবে না, কারণ মশলাটা দিয়ে যদি আলুটা কষানো হয়, আলুটা কিন্তু খুব ভালো লাগে খেতে। তো আলুটা আস্তে আস্তে ভাজাও হবে, আর এদিকে হচ্ছে মশলার সাথে কষাও হবে। তো দেখতেই পাচ্ছ তোমরা, ভালো করে এটা মশলাটাকে কষিয়ে নিতে হবে। এই মাছের ঝোলটা কিন্তু খুবই টেস্টি হয়েছিল। আর মাছের ঝোলটাতে কিন্তু অবশ্যই ধনেপাতা লাগবে। আর মশলার মধ্যে কিন্তু এখানে শুধু আদা জিরে আর হচ্ছে লঙ্কা, আর কিন্তু কিচ্ছু মশলা দেওয়া হয়নি। আর একটু নুন আর হলুদ এই দিয়েই কিন্তু রান্নাটা করা হয়েছিল, তাতে কিন্তু প্রচণ্ড টেস্ট হয়েছিল। তো এরপরে দেখো জল দিয়ে দিয়েছিল, তার মধ্যে বেগুন আর মাছগুলো দিয়ে দিয়েছিল একসাথে। আর সাথে মা করেছিল হচ্ছে সিমুই, তা দেখতেই পাচ্ছ সিমুইটা খুব সুন্দর হয়েছিল। এরপর দেখো আমি স্নান করে রেডি হয়ে গিয়েছিলাম, কারণ